হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি আইকিউ। স্টাডি আইকিউতে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন এবং আবারও মনে করার জন্য, ইয়েস, দিস ইজ গোয়িং টু বি আ বেঙ্গলি ক্লাস বিকজ উই আর ডিসকাসিং WBCS মেইনস কোশ্চেন্স। আজ করব GS4 কোয়েশ্চেন নাম্বার 1 to 40। কেন করব? বিকজ one thing is there to know, because this question already we have discussed GS3 এবং GS3 এর ডিসকাশনের সঙ্গে সঙ্গে আমরা এটা বুঝতে পেরেছি with your comment and your likeliness towards the video that is going to be very much helpful for your upcoming any examination, because we are going to total analysis of the particular কোয়েশ্চেন্স। যে কোনো কোয়েশ্চেন আমরা জানি কোয়েশ্চেন দেওয়া রয়েছে, তার MCQ-তে অপশন দেওয়া রয়েছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে। আমরা শুধুমাত্র অপশানের ওরিয়েন্টের উত্তর দিচ্ছি যে এর উত্তর এটা হবে, এর উত্তর এটা হবে, এটা নয়, বিকজ we are doing the extensive study on that particular question, so that the aspirant who are being who are having aspiration of any examination, either it is civil service or any upcoming examination, যে কোনো স্টেট লেভেল এক্সামিনেশন হতে পারে, সেন্ট্রাল লেভেল এক্সামিনেশন হতে পারে, তাতে সে যেন উত্তরটা দেওয়ার জন্য তার মধ্যে সম্পূর্ণ কনসেপচুয়াল ক্ল্যারিটিটা থাকে, সেটা দেখে আমরা নজর রেখে এই ক্লাসগুলোকে প্রোভাইড করছি। আই এম প্রিটি শিওর দ্যাটস ক্লাস গোয়িং টু বি ভেরি মাচ হেল্পফুল ফর ইউ, and if it is like that, then don't forget to subscribe on our YouTube channel, and I'm pretty sure that you are already a subscriber, so don't forget to share this video so that the maximum number of Bengali aspirant can understand যে তাদের জন্য ভিডিও স্টাডি আইকিউ প্রোভাইড করছে। এটা ছাড়াও if you want to follow us on any social media platform, so we are here on Facebook, Instagram, Twitter and a Telegram channel, and you can also be provided by the class PDF and thing. তার জন্য তোমাকে যে ফোন নাম্বারটা দেওয়া হবে সেটা ক্লাসের শেষে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো লেটস গেট স্টার্টেড ইন দ্য ক্লাসেস। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ফিজিক্সের কোয়েশ্চেন ডাইরেক্টলি রয়েছে। আ পিস অফ ওয়্যার ইজ রেজিস্ট্যান্স R ইজ কাট ইন্টু 3 ইকুয়াল পার্ট। ঠিক আছে, কি বলা হয়েছে? ইনিশিয়াল রেজিস্ট্যান্স কত? R, রাইট? সেটা কত ভাগে ভাগ করা হয়েছে? 3টে ইকুয়াল পার্টে ভাগ করে দেওয়া হয়েছে। একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত, R ভ্যারিজ অ্যাজ লেন্থ, তাই তো? রেজিস্ট্যান্স লেন্থের সাথে সাথে ভ্যারি করে, মানে কমে। যদি R বেশি হয় তাহলে L বাড়বে, আর কমলে L, মানে R বাড়লে L কমবে, L বাড়লে পরে R কমবে, রাইট? সেটা আমরা জানি। তো যখন এইভাবে এর সম্পর্কটা হয়, সো ইটস ভেরি সিম্পল যে ইফ দ্যাট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ আ কম্বিনেশন ইজ R1, then the ratio of R by R1 is, দেখো তোমাদেরকে কি বললাম, এখানটা 3টে ইকুয়াল পার্টে ভাগ করা হয়েছে, দ্যাট ইজ 3টে ভাগে ভাগ হয়েছে। সো দ্য রেজিস্ট্যান্স ক্যান বি ডিভাইডেড ইন, রেজিস্ট্যান্সকে কিভাবে ভাগ করতে পারি, বা রোধকে 1/3, রাইট? 1/3 হিসেবে হবে। তাহলে প্রত্যেকটা পিসের, ইচ পিসের রেজিস্ট্যান্স কত হবে? এটা পিস পুরো লিখলাম। প্রত্যেকটা পিসের রেজিস্ট্যান্স কত হবে? R/3, রাইট? এবার দেখো বলা হয়েছে যে প্যারালাল কানেকশন করা হয়েছে, কানেক্টেড ইন দ্য প্যারালাল। লুক এট দ্যাট, কানেক্টেড ইন প্যারালাল। যখন প্যারালাল বলা হয়েছে এবং তার কম্বিনেশন কত বলা হয়েছে? R1। সো R1 ইজ ইকুয়াল টু, ইন প্যারালাল কম্বিনেশন, R1 ধরতে পারি, R2 ধরতে পারি, R3 ধরতে পারি, 1/R3। এবার দেখো R1, R2, R3 ইজ मतलब each of the pieces, তো এটার মানে কত? আর এইটা যখন ধরা হয়েছে তার মানে 1/3/R প্লাস 1/3/R প্লাস 1/3/R, রাইট? তাহলে আমরা এটা যদি সিম্পলি আমরা এটা ইকুয়েশনটাকে ভেঙে দিই, তাহলে R1 এর মান কত বেরোবে? 9/R। বুঝতে অসুবিধা হলে পরে দেখো 3/R প্লাস 3/R প্লাস 3/R, ঠিক? দেখো এটা থেকে আমরা এই ইকুয়েশনে আসি তো, এন্ড এখান থেকে আমরা নর্মাল করে দিই, কি পাই? R/R1 is equal to 9. So the right option is option D, 9, right? Was bit tricky for the student, but I'm sure if you are doing practice, regular practice of it, you can definitely get this right. Option 9, ঠিক আছে? Now the next question, the Nobel
Prize in Physiology or Medicine in the year 2020 was awarded for? নোবেল প্রাইজ ফিজিওলজিতে বা মেডিসিনের ক্ষেত্রে কি জন্য দেওয়া হয়েছে? The development of a method for genome editing, নাকি the discovery of hepatitis C virus, নাকি the discovery of hepatitis B virus, নাকি the discovery of the directed evolution of enzymes. So the right option is the 2020 Nobel Prize in Physiology or Medicine is awarded jointly. কাকে কাকে দেওয়া হয়েছে প্রথমে সেটা একবার দেখে নি। Jointly that has been awarded to Michael Houghton and Charles M. Rice. And this has been conferred because of the discovery option B, hepatitis C virus. ঠিক আছে? Now the next question number 3. The fundamental organizational unit of life. What is the fundamental organizational unit of life? Protein, cell, DNA or RNA? Basically যে ফান্ডামেন্টাল ইউনিটের কথা বলা হয়েছে সেটা এই জন্য বলা হয়েছে যে এখানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে দ্যাট ইজ ক্যাপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, একা একাই থেকে যেতে পারে এবং কি করতে পারে, ইট ক্যান ক্যারি আউট অল দ্য ফাংশন হুইচ ইজ নেসেসারি ফর লিভিং বিং. So what is that particular fundamental organization? And the right option is option B, cell. So option B, cell is the right option here. Cell is called the fundamental unit of life because it can stay alone, it can stay independently, and with that it can also carry out any function to being alive. কি কি কাজ করতে পারে তার মধ্যে? একটা সেলের মধ্যে কি কি ক্ষমতা থাকে? নিউট্রিশনাল যে কোনো বিষয়, রেসপিরেশন, এক্সক্রিশন, ট্রান্সপোর্টেশন, রিপ্রোডাকশন, এই সমস্তটাই একটা সেলের দ্বারা সম্ভব করা. সো দ্য ফান্ডামেন্টাল অর্গানাইজেশন অফ ইউনিট অফ লাইফ ইজ সেল. নাম্বার 4, ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট আর অ্যালোট্রোপস অফ. ডায়মন্ড এবং গ্রাফাইট কার অ্যালোট্রোপস? দ্যাট ইজ going to be option number C, carbon. কেন? In the pure form, both are the same object. They both are same object, but the structural differences are there. ঠিক আছে, সেজন্য allotropes বলা হয়. Now, which of the following frequencies is not in the audible range of sound for human being? হিউম্যান বিং এর ক্ষেত্রে কি দেখা হয় যে একটা সাউন্ডের একটা রেঞ্জ আছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, যে কারণে হিউম্যান ক্যান হিয়ার দ্যাট অর লিসেন দ্যাট সাউন্ড, সেইটা কত? বেসিক্যালি আমরা যদি হিউম্যান ইনফ্যান্টের কথা বলি, তারা বেসিক্যালি 20 হার্জের ওপরও, কিলো হার্জের ওপরও সাউন্ড শুনতে পারে, বাট সাম হাই ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি তাদের ম্যাচুরিটির সাথে সাথে কমে যায়. কিন্তু what is the upper limit of it, which is often closer? By the way, এখানে যে নাম্বার দেওয়া রয়েছে that is kind of highest numbered timing করা রয়েছে. So the right option is 20 Hz, hertz. ঠিক আছে, 20 hertz to 20 kilohertz, মানে 20 থেকে 20,000. তাহলে বলেছি is not in audible range for sound of human being. তাহলে এর মধ্যে কোনটা অডিবল রেঞ্জের মধ্যে পড়বে না? সেই ক্ষেত্রে the right option is option A, 5 hertz. Now option number 6, question number 6, consider the following statement. নিচের স্টেটমেন্ট গুলো দেখতে হবে. An electromagnetic field or EMF can be induced by moving a conductor in a magnetic field. An EMF can be induced by changing the magnetic field. বলা হয়েছে যে এর মধ্যে 1 is true but 2 is false, নাকি 2 is true and 1 is false, নাকি both 1 and 2 both are false, নাকি both 1 and 2 true. তো বেসিক্যালি যদি আমরা দেখি, তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দ্যাট ক্যান বি ইনডিউসড বাই মুভিং আ কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড. ম্যাগনেটিক ফিল্ডের ওপর একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ইনডিউস করা যায় বাই মুভিং, অ্যান্ড ইএমএফ ক্যান বি ইনডিউসড বাই চেঞ্জিং দ্য ম্যাগনেটিক ফিল্ড. একটা ম্যাগনেটিক ফিল্ড যখন তার চেঞ্জিং সিচুয়েশন রয়েছে তখনও কি ইনডিউস করা যায়? সো ইয়েস, দ্য বোথ দ্য কানেকশন
options are right. So option D is here is the correct option. Question number 7. Gravitational force on the surface of the moon is gravitational force surface of the moon e koto, because it is not either it is as strong as gravitational force on earth or not. That is the question. তো বেসিক্যালি পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স তার 1/6 গুণ হয়, ঠিক আছে, তার 1/6 পোর্শন, ঠিক আছে, 6 গুণা কম. So in that case the right option is option A, 1/6 of the on the surface of the earth. Now option number 8, question number 8, which of the following pairs represent unit of the same physical quantity? নিচের মধ্যে কোনটা একই ফিজিক্যাল কোয়ান্টিটিকে বলা হচ্ছে? কেলভিন না জুল, কেলভিন এন্ড ক্যালোরি, নিউটন অর ক্যালোরি নাকি জুল এবং ক্যালোরি? সো এখানটায় দুটোই সেম কোয়ান্টিটি কার? বেসিক্যালি when we are going to measure the physical quantity of energy, তখন আমরা either joule or calorie ইউজ করি, কারণ 1 joule is equal to 0.24 calories, right? So the right option is D, of joule and calorie. Now question number 9. Again and again I'm saying option, but take it as a question, ঠিক আছে? The human eye form the image of an object at its, একটা মানুষের চোখ কোথায় এর যে কোনো জিনিস দেখলে সেটা কোথায় তার ইমেজ তৈরি করে? কর্নিয়া, আইরিশ, পিপল নাকি রেটিনা? So the right option here is option number D, retina. Human eyes এর যে রেটিনার অঞ্চল, that has been basically form the image of the object, ঠিক আছে? Number of the valence electron in chlorine ion are, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত সেটা আমাদেরকে দেখতে হবে. সো ইলেকট্রিক্যাল কনফিগারেশন অফ দ্য ক্লোরিন যদি হিসেব করে দেখি সেটা দেখলে আমরা পেয়ে যাব. অ্যান্ড এটা ছাড়াও অ্যাজ আ রেজাল্ট ইট পজেস 2 electrons in the innermost cell, 8 electrons in its second cell. So in that case 7 at the outermost cell. এখানে ভ্যালেন্স ইলেকট্রন কত থাকে? 7. এটাতে কত থাকে? 8. innermost এ কত থাকে? 2. So the atomic number, that is the valence electron number of the chlorine is 17. Option C here is the right option. Now the next question, the chemical formula of C6H5O6, sorry, it will be C2H5OH. এটা কেমিক্যাল ফর্মুলা কার? মিথেন, মিথানল, ইথানল নাকি ইথেন? So the right option is option D, ethanol. The symbol is C2H5OH. Now question number 12. Tissue that connects muscle to bone in humans is known as, যে টিস্যুটি মাসলকে বোনের সাথে বা হাড়ের সাথে কানেক্ট করে তার নাম কি? ফোয়েম, আডিপোজ, টেন্ডন নাকি এপিথেলিয়াল? The right option here is option number C, tendon. Tendons connect muscle to bone made of fibrous tissue and collagen. টেন্ডনের মধ্যে কোলাজেন থাকে, that they are very tough but not very stretchy. Tendons are tough but not very stretchy. So the next question is Fe2O3 plus 2Al that converted in Al2O3 plus 2Fe. This reaction is an example of what? Combination reaction, double displacement reaction, naki decomposition reaction, naki displacement reaction. So here the right option will be, we can see that is a double displacement. Either are what it is. This is the example of, here the changeability we can see, ferric has become এখানে আলাদা হয়ে গেছে, ইউনিফাইড হয়ে গেছে, and that has been joined together, right? So it is a displacement reaction, right? Because aluminium is also more radioactive metal than ferric, right?
So aluminium being more reactive than iron or ferric, that will displace iron and resulted in a formation of aluminium dioxide এখানে যেটা তৈরি করেছে। So basically এই কারণে this is a displacement reaction. Option number D. Question number 14, একটুখানি এখানে অসুবিধা হচ্ছে বোঝার, আমি পড়ে দিচ্ছি। A person traveling on a straight line moves with a uniform speed v2 for a distance x and with the uniform speed v1 প্রথমে, then uniform speed v2 for the next equal distance. The average speed is given by, I am pretty sure তোমরা এই প্রশ্নটা দেখে চিনতে পেরেছো, WBCS prelims 2021 এও এই কোশ্চেনটা এসেছিল, তাই না? That is very 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 close. তো the correct option কিভাবে হবে, ডিসপ্লেসমেন্ট আমরা জানি। সো যদি আমরা এটাকে ঠিকঠাক করে এটাকে ইকুয়েশনটা বের করতে চাই, তাহলে পরে আমরা কি দেখব, দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি যে আমরা এই ডিস্টেন্সটা কভার করেছি, এটা হচ্ছে এক্স ডিস্টেন্স, দ্যাট ইজ অফ দ্য স্পিড v1, রাইট? আর ঠিক ইকুয়াল ডিস্টেন্স দ্যাট ইজ এক্স, এটা কততে কভার করেছি, v2 দিয়ে কভার করেছি, রাইট? আমরা দেখো এখানটা তার মানে কত হলো টোটাল ডিস্টেন্স। এবার আমরা জানি হাউ ডাজ ইট, যেটা ভেলোসিটি অ্যাভারেজ কিভাবে বের হয়, অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু টোটাল ডিসপ্লেসমেন্ট বা টোটাল যে দূরত্ব গেছে বা ডিস্টেন্স বাই টোটাল টাইম হয়। আর যদি আমরা টোটাল টাইম বের করতে চাই, তাহলে পরে আমাদের টাইম কত আসছে, এই যে এটুখানি দূরত্ব এর টাইম কত হচ্ছে, x বাই v, রাইট? এবার এখানে v1 আছে, তো x বাই v1 হবে। আর দ্বিতীয় সেকশন কতটা, x বাই v2, রাইট? এই দুটো সেকশনে এতটা টাইম লাগছে। তো টোটাল অ্যাভারেজ এই যে ফর্মুলাটা v অ্যাভারেজকে আমি v লিখছি, টোটাল ডিস্টেন্স হচ্ছে d, দ্যাট ইজ কত, x প্লাস x, আর টোটাল টাইম কত লেগেছে, x বাই v1 প্লাস x বাই v2, তাই তো? এবং এটাকে যদি আমি এখানটায় দেখাচ্ছি, যদি এটা v হয় তাহলে টোটাল 2x বাই, আমরা এখানটাকে ডাইরেক্ট এখান থেকে x যদি কমন নিই, ধরো x যদি বেরিয়ে যায়, তাহলে 1 বাই v1 প্লাস 1 বাই v2। সো এটাকে আমরা যদি 2 বাই v লিখি, তাহলে কি আসবে, 1 বাই v1 প্লাস 1 বাই v2, which is option number 6, ঠিক আছে? ক্লিয়ার এটা? Now next question, 15 number question, the pH value of a neutral solution is, নিউট্রাল সলিউশন যেটা অম্ল বা ক্ষারক নয়, দুটোর একটাও, তার একটা pH ভ্যালু কত হয়? We know all, this is a very easy question. Option number C is the correct option, 7। pH scale ranges from 0 to 14, ঠিক আছে? 7 হচ্ছে যেখানে নিউট্রাল বলা হয়, যদি pH 7 থেকে নিচে হয় তাহলে তার নেচার থাকবে অ্যাসিডিক বা অম্লীয়, আর যদি 7 থেকে বড়ের দিকে যায় তাহলে পরে সেটা হবে ক্ষারকীয় বা অ্যালকালাইন বা বেসিক, ঠিক আছে? 16 নম্বর প্রশ্ন দেখবো, ইন সামার আ মাইল্ড উইন্ড ইজ অফেন ফাউন্ড অন দ্য শোর অফ এ কাম রিভার, দিস ইজ কজ ডিউ টু হোয়াট? বলছে যে কি কারণে একটা হালকা হাওয়া নদীর ওপর দিয়ে, যদি তুমি নদীর পাশে দাঁড়িয়ে থাকো গরমকালে একটা হালকা হাওয়া আসে, সেটার রিজন কি হয়? ডিফারেন্স ইন থার্মাল কন্ডাক্টিভিটি অফ ওয়াটার এন্ড সয়েল, জল এবং মাটির কি একটা থার্মাল কন্ডাক্টিভিটির জন্য এটা হয়, নাকি কনভেকশন কারেন্টস এর জন্য হয়? কনভেকশন কারেন্টস মানে আমরা জানি পরিবহন বলে, যাকে পরিচলন স্রোত বলে। কন্ডাকশন বিটুইন দ্য এয়ার এন্ড সয়েল নয়, রেডিয়েশন ফ্রম সয়েল তো নয়। সো দ্য রাইট অপশন উইল বি দ্য কনভেকশন কারেন্ট, যেটা রিভারের সেটের থেকে, যেটা ল্যান্ডের টাইমে মানে যেখানে যে নদী সেটা ল্যান্ডের থেকে বেশি ঠান্ডা থাকে, রাইট? এবং সেই ঠান্ডা হাওয়ার থেকে গরম হাওয়ার দিকে ল্যান্ডের দিকে হাওয়া বয়ে আসে। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম জিওগ্রাফি অ্যাজ ওয়েল, এবং এখানেও প্রশ্নটা দেওয়া হয়েছে। 17 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট পিরিয়ডিক টেবিল ওয়াজ গিভেন বাই, প্রথম যে পিরিয়ডিক টেবিল দেওয়া হয়েছিল সেটা কার দ্বারা দেওয়া হয়েছিল? বেসিক্যালি দ্য অপশনস আর মেন্ডেলিভ, বোর নাকি ডাল্টন। So Mendeleev considered the change by assessing each element of the individual place in his system of the element rather than continuing treating them as a series. So the right option is Mendeleev. Option 18, question number 18,
which of the following is a wrong description of binding energy of a nucleus? নিচের মধ্যে কোনটা একটা এনার্জি নিউক্লিয়াসের সম্পর্কে ভুল উত্তর বা ভুল? It is the energy required to break a nucleus into the constituent nucleons, নাকি it is the energy made available when the free nucleons combine to form a nucleus, it is the sum of the rest mass energies of its nucleus minus the rest mass energy of the nucleus, নাকি it is the sum of kinetic energy of all the nucleons in the nucleus? নিচের মধ্যে কোনটা ভুল? তো basically it is the sum of the rest mass energies of the nucleus minus the rest mass energy of the nucleus. That is option number C. That is the wrong concept, because it is energy released when the nucleus combine to form a nucleus, right? Nucleus থেকে energy পাওয়া যায়, তার থেকে এটি পাওয়া যায়. It is the energy required to break a given nucleus into its constituent nucleons, right? So next question দেখবো 19 number. The reading in centigrade scale is minus 40 degree centigrade. তাহলে corresponding reading Fahrenheit scale কত হবে? This is very simple. যদি Fahrenheit centigrade scale minus 40 থাকে, তাহলে Fahrenheit of plus 40 হবে. So right option is option D. Question number 20. The number of neutrons in hydrogen nucleus is. হাইড্রোজেনের নিউট্রনের নাম্বার কত? হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই, সেটা আমরা জানি, বিকজ ডিউটেরিয়ামে এক আছে এবং ট্রাইটেরিয়ামে 2 নিউট্রনস থাকে, বাট দ্য আইসোটোপ গুলোতে থাকবে, বাট ইউ উইল নট গেট এনি নিউট্রন দেয়ার ইন হাইড্রোজেন. সো দ্য রাইট অপশন ইজ 0. Number 21. How many atoms are there in 1 mole atom of an element? একটা এলিমেন্টাল অ্যাটমে কত থাকে? 1 মোল সমান সমান কত? 1 মোল ইজ ইকুয়াল টু আমরা জানি 6.022 into 10 to the power 23, right? That is been called Avogadro's number, right? So the right option is option B. Now 22. Sail was discovered by whom? Sail কার দ্বারা ডিসকভার করা হয়েছিল? Initially, it has been discovered by Robert Hooke. Option number B. Robert Hooke. That is in 1665. The sail is, again, it is a basic fundamental base of any life unit. আর তার সাথে কি সেই এই ঘটনার পরেই বর্তমানে যত সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট আছে সেগুলো করা সম্ভব হয়েছিল. Now question number 23. A porter lifts a luggage of 15 kg from the ground and put it on his head and 1.5 meter above the ground. The work done by him on the luggage is. Basically এটা খুব সহজ প্রশ্ন বলা যেতে পারে যদি তুমি ঠিকঠাক ফর্মুলাকে ঠিকঠাক করতে পারো. Work is equal to mass, gravitational force and height, right? তো এখানটায় কত বলা হয়েছে? মাস কত? 15 কেজি. যেখানটায় কত উপরে গেছে? হাইট কত? 1.5, রাইট? আর এখানটায় গ্র্যাভিটেশনাল ফোর্স কত দেওয়া আছে? 10. সো দ্য রাইট অপশন ইজ 225 জুল. অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন. নাও 24. বলছে which of the following element is a semiconductor? একটা তো আমরা জানি জার্মেনিয়াম আছেই, এখানটা অপশনে কি জার্মেনিয়াম আছে? নেই. সো জার্মেনিয়াম ছাড়াও আরেকটা হচ্ছে সিলিকন. Silicon is a semiconductor. Its work as a semiconductor. It's a pure element, while gallium and some other elements in group 3 and 5 work as a semiconductor. ঠিক আছে? And gallium arsenide is also kind of this. Now the term of basic unit mass, length and time, dimension of energy koto? So dimension of force, dimension of momentum, linear momentum, দুটোকে দেখে কি right answer কি হবে? The dimension of force is here ml2 minus, which is not given here.
So the momentum is ml2 minus 1. Now 26, the bacteria which causes peptic ulcer, নিচের কোনটা peptic ulcer তৈরি করে? peptic ulcer কারা তৈরি করে? Lactobacillus acidophilus, Helicobacter pylori, Streptococcus and Streptococcus avium. So the right option is the Helicobacter pylori bacteria. H. pylori bola hoy. Option B is the correct option. In one average light of a radioactive, average life hobe ekhane, life of radioactive decay. In one average life of the radioactive decay, the average life koto hoy radioactive decay shomoy? Half the active nuclear decay naki less than the half of the active nuclear decay, more than half the active nuclear decay naki all the nuclear decay? So the average life can be found or calculated for a radioactive substance, that we know, right? Average life koto hoy? Basically that is a substance is the amount, radioactive substance er ekta amount that of time required for it decay by 63.2% of the original amount. সেই ক্ষেত্রে এটা কত টাইম লাগে? More than half the nuclear decay. So more than half active nuclear decay, that is option number C. 28, Einstein received Nobel Prize for his work. কি কাজের জন্য নোবেল প্রাইজ আইনস্টাইন পেয়েছিলেন? স্পেশাল থিওরি অন রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ দ্য রিলেটিভিটি, ব্রাউনিয়ান মোশনস নাকি ফটো ইলেকট্রিক এফেক্ট? 28 এর কোশ্চেন যে নোবেল প্রাইজ কেন পেয়েছিলেন আইনস্টাইন, and the right option is 1921 এ আইনস্টাইনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল because for his service to theoretical physics and specially তিনি সেই সময় ফটো ইলেকট্রিক এফেক্টের তিনি আবিষ্কার করেন। That photoelectric effect, option number D is the correct option. For that Einstein received the Nobel Prize. 29 number question, what is the typical size of an atom? Atom এর একটি typical size কত হয়? Atomic property অনুযায়ী তার size কত হয়? The atom is all about 10 to the power minus 10 meter. This is the option, D is the right option. Now question number 30, the quanta of life is called? লাইটের কোয়ান্টাকে কি বলা হয়? প্রোটন, ফোটন, ফোনন নাকি নিউট্রন? দ্য রাইট অপশন ইজ অপশন বি, ফোটন। ফোটন কণা বলা হয়, রাইট? নাও 31, when light is refracted which of the following does not change? যখন লাইট রিফ্র্যাক্ট করে যায় তখন কি চেঞ্জ হয় না? ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ভেলোসিটি না অ্যামপ্লিটিউড? Basically when a ray of light passes from one medium to another medium, তো physical quantity যেটা থাকে সেটা যেমন velocity, wavelength, amplitude etc changes, কিন্তু কোনটা চেঞ্জ করে না? that is the frequency, option A. The wavelength, velocity, amplitude, the three things changes but frequency of the light doesn't change. Now 32, which of the following statement is not a correct statement about the trend when going from left to right across the periods of the periodic table? তোমরা দেখতে পাচ্ছ যে WBCS এর পেপার মানে GS পেপার 2 যেটা হচ্ছে টোটাল মেইনস এর GS এর 4 নাম্বার পেপার, দ্যাট ইজ টু মাচ ডাইনামিক, তাই না? যে সায়েন্স এন্ড টেকনোলজি ভেরি আনপ্রেডিক্টেবল এন্ড ভেরি ডাইনামিক। সো আমরা তোমাদেরকে নিশ্চয়ই করে জানাবো যে কোন এরকম সোর্স গুলো তোমরা দেখতে পারো যেগুলো which can really help you in that, and সেই জন্য তোমাদেরকে বারবার বলা যে প্লিজ ভিডিওগুলোকে ফলো রেখো এবং অ্যানালিসিস গুলোকে ক্লিয়ার রেখো সো দ্যাট এই ধরনের প্রশ্ন কোনো আগামী পরীক্ষাগুলো তোমরা ক্লিয়ার করতে পারো। সো 32, which of the following statement is not correct statement about the trends when going from left to right? বলছে যখন লেফটের থেকে রাইটের দিকে তুমি পিরিয়ডিক টেবিলে যাচ্ছ তখন নিচের মধ্যে কোনটা নট কারেক্ট, ইজ নট আ কারেক্ট? দ্য এলিমেন্ট বিকাম লেস মেটালিক ইন নেচার, নাকি দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইনক্রিজেস, নাকি দ্য atoms lose their electron more easily, which is the right options? The oxide become more acidic, that is not the right option.
Now 33, Einstein proposed the idea of special theory of relativity in the year which? আইনস্টাইন এবছর WBPSC এর খুব পছন্দের সাবজেক্ট হয়ে গেছিল। তো বেসিক্যালি এটা কবে আইনস্টাইন পেয়েছিলেন? Einstein theory 8 years after the making sprang from the insight that he developed after he published his theory in the special relativity, that is in year 1905. So option 1905 here in option C. Number 34, the anther contains, anther যেটা সেটা কি ভেতরে কি কন্টেইন করে? Sepals, ovals, pistil নাকি pollen grains? The right option is option D, pollen grains that is been contained by the anther. Now the next question, question number 35. What happens when diluted hydrochloric acid is added to iron filling? যখন diluted hydrochloric acid কে iron fillings এর সাথে add করা হয় তখন কি হয়? Hydrogen gas and iron chloride are produced, chlorine gas and iron hydroxide are produced, নাকি no reaction take place, iron salt or water are produced. So the right option here, when the diluted hydrochloric acid added to iron fillings, তো definitely iron chloride তো তৈরি হবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। সো লেট আস সি কোথায় আছে হাইড্রোজেন গ্যাস এন্ড আয়রন ক্লোরাইড প্রোডিউস, দ্যাট ইজ অপশন নাম্বার এ। Now 36, the first Nobel Prize in Physics were awarded for the discovery of what thing? প্রথম যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সেটা কে পেয়েছিলেন? আমরা জানি রংজেন পেয়েছিলেন, রাইট? তো রংজেন, and he was been awarded for this Nobel Prize in Physics because of the discovery of the X radiation, which is X-ray tube, that is after a while that become a very important medicinal instrument, তাই না? So the right option is option C, X-ray or X radiation. Now 37, energy generation in stars take place mainly via what is the reason? এনার্জি জেনারেশন যে মানে বিভিন্ন তারাতে যেটা হয়েছে বা সূর্যের ক্ষেত্রেও বলা যেতে পারে, যেখানে যে এনার্জি জেনারেশন হয় তার পিছনের কারণ কি হয়, কি কারণে হয়? বেসিক্যালি আমরা যদি এটা একটু ভেতর থেকে জানতে চাই তাহলে আমরা জানি যে যে স্টার্স গুলো থাকে সেখানে হিউজ অ্যামাউন্টের যে মাস থাকে তার সারাউন্ডে, সেটা বারবার কি হয়, বারবার that is being there is always hydrogen gas কি করছে, it gets squeezed together so tightly that 4 hydrogen nuclei combine to form one helium atom, আর এই ঘটনাটাকে কি বলা হয়? নিউক্লিয়ার ফিউশন। অপশন নাম্বার সি, বারবার হাইড্রোজেন গ্যাস হিলিয়ামের স্ট্রাকচার পাওয়ার চেষ্টা করে, সো অলওয়েজ দিস রিঅ্যাকশন ইজ দেয়ার হুইচ ইজ বিন the changing of the nucleus and the nuclear fusion এই জন্য বলা হয়। সো বেসিক্যালি আমরা একটা জিনিস এখানে বলে রাখি, এখানে যে এনার্জি রিলিজ হয় নিউক্লিয়ার ফিশনে নিউক্লিয়ার ফিশনের যে প্রসেস তাতে যেটা তৈরি হয় সেটা কত? ইউরেনিয়ামে যদি অর্ডার হয় 200 MeV নিউক্লিয়ার ফিশনের ক্ষেত্রে, বাট দ্য রাইট অপশন ইজ নিউক্লিয়ার fusion which is hydrogen to helium-এর changeabilities. Now 38, the gap between two neurons is called. খুব সহজ প্রশ্ন, ছোটবেলা থেকে অনেকবার আমরা ছবিও এঁকেছি, রাইট? দেখে মনে পড়ছে এই ধরনের কিছু একটা ছবি ছিল, রাইট? সো দিস, হ্যাঁ না? সো দ্য গ্যাপ বিটুইন দ্য টু neurons is called a synapse. Option B, that is very important for the nervous system, right? This is been called the synapse. Now the next question, 39, what is the typical size of the prokaryotic cell? একটি prokaryotic সেলের মোটামুটি সাইজ কত হয়? টিপিক্যাল যে prokaryotic সেলটা থাকে সেটা রেঞ্জ থাকে 0.1 to 5 মাইক্রোমিটার, ঠিক, in diameter, and are significantly smaller than eukaryotic cells, so which usually have diameter ranging from 10 to 100 10 to 100 micrometer. So এখানে 1 to 10 মিটার রয়েছে, 1 to 10. So the typical prokaryotic codes is this, right? Micrometer. Now the next, asexual reproduction takes place through budding in
অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এর মধ্যে কার মধ্যে হয়? অ্যামিবা, ইয়েস্ট, প্লাজমোডিয়াম নাকি লেশম্যানিয়া? দ্য রাইট অপশন ইজ অপশন বি, ইয়েস্ট। সো ইয়েস্ট অর ইস্ট, তাই না? বাংলাতে বলি কি? ইস্ট। So this was the class for today. Thank you very much. Again, I'm reminding you, if you have any queries regarding the PDF and sync, please don't forget to call in this number, which is showing on your screen. So আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে, যেখানে আমরা বাকি কোয়েশ্চেনগুলোকে কভার করব। GS 4 WB CS main. Till then, thank you. Bye bye.